পারো তামলিকুনা বিহা নারব, গোটা আরব গোষ্ঠী কেন পুরা পৃথিবীর সমস্ত শাসক বর্গগুলি তোমাদেরকে নেতা মানবে। তারা কয় মুহাম্মদ তাড়াতাড়ি বলো কি এমন কথা, কি এমন কথা যেটা বললে, যেটা মানলে গোটা আরব সহ গোটা বিশ্বের মানুষগুলি আমাদেরকে নেতা মানবে। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, শোনো কালিমা মেনে নাও, তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, এই কালিমা মানে আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ ভরণ পোষণ দেয়, আল্লাহ খাবার দেয়। কালিমার অর্থ এখানেই সীমাবদ্ধ নয়। তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, তুমি ব্যবসা করবে ওই কালিমা অনুযায়ী করতে হবে, তুমি বাণিজ্য করবে, রাজনীতি করবে, বিচার করবে, সমস্ত কাজের মধ্যে মুহাম্মদকে নেতা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, নামের আগে আলহাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিবেশীর হক নষ্ট করে, সমাজবাসীর হক নষ্ট করে, সমাজে সমাজে পেস্তা গায়, মসজিদের সামনের কাতারে বৈশা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনে হয় ওনার আগে আর কেউ জান্নাতে যাইতে পারবো না, এমন মুসল্লি আছে নাকি নাই? আছে। আপনাদের এলাকায় মনে একজনও নাই। মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? সারা জীবন আকাম কুকাম কইরা, কোরআনের বিরোধিতা কইরা, সন্তানের হক নষ্ট কইরা, বৃদ্ধ বয়সে হজ কইরা আইসা মসজিদ ছাড়া আর কিছুই বোঝে না। আল্লাহ এমনি মাফ করে দিব, এত সহজ। মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার এই সুফিগিরির দাম নেই কোনো, তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, দেখো ফিলিস্তিনে ভরে গেছে আজি মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ঠিক কিনা? তুই কমপ্লিট ইসলামকে মেনে নাও, সব জায়গায় শান্তি থাকবে। ইসলাম কোথাও নাই। ইসলামের কথা শুনলে এজন্য বাতিল, বেঈমান, মুশরিক, তাগুত আর মুনাফিকের অ্যালার্জি আর চুলকানি বাইরা যায়। মুসলমানরা, ইমানদাররা কোরআনের মাহফিলের কথা শুনলে, তাফসীর মাহফিলের কথা শুনলে আনন্দিত হয়, মন ভরে যায়। কখন আজহারি আসবে, কখন মামুনুল হক আসবে, কখন রফিকুল ইসলাম মাদানী আসবে, কখন কোরআনের হক্কানি রব্বানি আলেমরা আসবে, তাদের জবান থেকে কোরআনের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, দ্বীন কায়েমের কথা শুনবো, রাসূলুল্লাহর জীবনী শুনবো। আর এক শ্রেণীর মানুষ আছে তাফসীর কোরআনের মাহফিলের কথা শুনলি অ্যালার্জি আর চুলকানি বাইরা যায়, কই এত মাহফিলের দরকার কি, এত মাহফিল দিয়ে কি দরকার, হুজুর একটু বেশি কয়, হুজুর কো রাজনীতির ওয়াজ কি দরকার? তারা জানে না আমার রাসূল 10 বছর মদিনা তৈয়্যিবার প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের নামাজ যদি তোমার নামাজ হয়, রাসূলের প্রধানমন্ত্রী যেভাবে হয়েছে, রাসূল যেভাবে রাজনীতি করেছে, আল্লাহ কোরআনের মধ্যে রাজনীতির বিধান আর আয়াত দিয়েছে, সেগুলি তোমাকে মানতে হবে, তাইলেই তুমি পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শুধু রাসূলই তো নয়, আবু বকর করেছে, উমর করেছে রাষ্ট্র পরিচালনা, ওসমান করেছে, আলী করেছে, প্রত্যেক সাহাবীরা করেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি খুলাফাঈর রাশিদিন। শোনো, বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীরা। নবীরা প্রধানমন্ত্রী ছিলেন, নবীরা রাষ্ট্রনায়ক ছিলেন। এক নবী যদি চইলা যাইতো, অন্য নবী সেখানে এসে স্থান দখল করত। আমার পরে তো নবী নাই, আমার পরে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে আলেম ওলামারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ভুরু কুঞ্চিত হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। কারণ ওই রাসূলুল্লাহর জামানায় আল্লাহর নবী যখন বললেন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, শোনো, যে কোরআনের বিধান দিয়ে তুমি নামাজ পড়ো, সেই কোরআনের বিধান দিয়ে বিচার করতে হবে। যে কোরআনের বিধান দিয়ে তুমি হজ করো, ওই কোরআনের বিধান দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করতে হবে। তোমার শিক্ষানীতি, তোমার পৌরনীতি, তোমার সমাজনীতি, সমস্ত নীতির মধ্যে এমন ডিজিটাল আদর্শ, এমন ডিজিটাল কিতাব, এমন ডিজিটাল নিয়ম কানুন আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটাকে আর আপডেট দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, 3 বছর পর্যন্ত মুহাম্মদ গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন। কোরআনের কথা বলা যায় নাই, প্রকাশ্য ইসলামের কথা বলা যায় নাই, আযান দেওয়া যায় নাই, নামাজ পড়া যায় নাই, দাড়ি রাখা যায় নাই, টাকটুর উপর কাপড় পরা যায় নাই, আল্লাহর নামের তাকবীর দেওয়া যায় নাই। শোনো শোনো, কোরআনের মাহফিলে 44 ধারা জারি করে দেওয়া হয়েছিল। ইসলামের কথা, মানবতার কথা বলা যায় নাই। 16 বছর কোরআনের কথা বলতে পারো নাই। আল্লাহ যেন মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল
মুশরিকিন মুহাম্মদ আর কতদিন গোপনে গোপনে কালিমার দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা? প্রকাশ্যে দিন কায়েমের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তাদেরকে বুঝিয়ে দাও তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে না। তন্ত্র আর মন্ত্র দিয়ে মানব রচিত বিধান দিয়ে কোনোদিন রাষ্ট্রের মানুষগুলি ডিজিটাল হতে পারে না। একমাত্র আমি আল্লাহ তোমার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন ব্যতীত রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না। মুহাম্মদ তুমি বুঝিয়ে দাও, এই কোরআনুল কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মক্কার আবু জাহেল উতবা সাহেবরা বুঝলো, আরে মুহাম্মাদের ইসলাম তো মাহফিলের মধ্যে আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, মুহাম্মাদের ইসলামটা তো জিকির আর খানকার মধ্যে সীমাবদ্ধ নয়। মুহাম্মদ এমন ইসলামের দাওয়াত দিচ্ছে, এমন ইসলামের কথা বলতেছে, এমন কালিমার দাওয়াত দিচ্ছে, তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু। মুহাম্মদের প্রেমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। কিরে মুহাম্মদের কাছে কেন এত মানুষ? আশ্চর্য হয়ে যায়। মিলায়া দেখেন মুহাম্মদের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজহারির মাহফিলে মানুষ দেইকা তাদের কলিজা জ্বলে, মামুনুল হকের মাহফিলে মানুষ দেইকা তাদের কলিজা জ্বলে। মুহাম্মদের কাছে যখন মানুষ দেখতো, আবু জাহেল উতবা সাহেবার কলিজা জ্বলে উঠতো। কিরে কি ব্যাপার? মুহাম্মদ তো এমন কালিমার দাওয়াত দিচ্ছে, মানুষকে এমন ভাবে কোরআনের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, আল্লাহর জমিনে দিন কায়েম আর ইনসাফের কথা বলতেছে। এই ইসলাম যদি পার্লামেন্টে চলে যায়, আমাদের খাবার বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। মেম্বারের চেয়ারম্যানের বিচার একরকম হয়, আর অটো ড্রাইভারের বিচার আরেক রকম হয়। সমাজের রাষ্ট্রনায়ক যারা থাকে, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যারা থাকে, এমপি মন্ত্রীর সন্তানরা 7 খুন মামলা কইরা তারা মুক্তি পায়। আর কোরআনের আলেমরা যখন কোরআনের কথা বলে জেলখানায় বন্দী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ভাবে মোটিভেশন করতেছে, কিরে কি করা যায়, মুহাম্মদ কি কিভাবে থামানো যায়? কয় যা গিয়ে অফার দে। কয় কি অফার দিব? কয় মুহাম্মদ টাকা পয়সা চাও নাকি? তোমাকে যা চাও তাই দেওয়া হবে। মুহাম্মদ সুন্দরী নারী চাও, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। ও মুহাম্মদ কি চাও? তুমি সুন্দরী যদি না চাও, ক্ষমতা চাও, কারণ ক্ষমতা না থাকলে সুন্দরী নারী পাওয়া যায় না। ক্ষমতা থাকার কারণে ওই দেখা যায় মাহিয়া মাহিকে ফোন দেয়। ক্ষমতা থাকার কারণে বৃদ্ধ বয়সে এমপি মন্ত্রীগুলি নেশার মদ খাইয়া, বাবা খাইয়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সুন্দরী মেয়েদেরকে হোটেলে রাত কাটায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অফার দিল, রাজনীতি ছাড়া, রাষ্ট্রনায়ক ছাড়া, এমপি মন্ত্রী ছাড়া বৃদ্ধ বয়সে নায়িকাদেরকে কাছে পাওয়া সম্ভব নয়। মুহাম্মদ কি চাও? সুন্দরী নারী চাও। আল্লাহর নবী বললেন, শোনো, সুন্দরী নারী, ক্ষমতা, টাকা পয়সা, আমি মুহাম্মদের কাছে এগুলি তুচ্ছ বিষয়। আমি যদি চাই, আল্লাহ বদর, উহুদ, খন্দক, বিভিন্ন পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ আর রূপে রূপান্তরিত করে দিতে পারেন। কিন্তু না না, শোনো, লাওয়াদউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি তোমরা এনে দিতে পারো, আল্লাহ আমাকে যে মিশন বাস্তবায়নের জন্য দুনিয়ার জীবনে পাঠিয়েছেন, সেই মিশন বাস্তবায়ন থেকে চুল পরিমাণ আমি মুহাম্মদ পিছপা হব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় কিরে কিভাবে মুহাম্মদকে থামানো যায়, কি করা যায়? মুহাম্মদ তো কাউকে ভয় করে না। ব্যাপারটা কি? মুহাম্মদকে জেলখানায় বন্দী করা হোক। মুহাম্মদ 3 বছর জেল খাটলেন। অনেক মুসল্লি আছে, অনেক ইমাম সাহেব আছে, অনেক দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা মসজিদের ওই আলেম অন্যায় না করতো, জুলুম না করতো, উস্কানিমূলক কথা না বলতো, তাইলে তাকে জেলখানায় নিত না। এমন মানুষ আপনাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই? তাইলে আবার আসেন, আলেমের যদি অন্যায় হয়, আলেম যদি উস্কানিমূলক কথা বলে, আলেম যদি জঙ্গিবাদ হয়, আলেম যদি রাজনীতির কথা বলে, আপনি যান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাছে 63 বছর জিন্দেগির মধ্যে রাসূলের একটা মিথ্যা কথা আছে নাকি? রাসূলের হাসি সুন্দর, রাসূলের কথা সুন্দর, রাসূলের ব্যবহার সুন্দর। ওই আবু জাহেল, উতবা সাইবার দলের লোকেরা মুহাম্মাদের কাছে ডিপোজিট করে। আল্লাহর নবী বলে, কিরে ব্যাপারটা কি? তুমি তো আবু জাহেলের কর্মী, আমার কাছে কেন ডিপোজিট করো, আমানত রাখো? যদিও আমি আবু জাহেলের কর্মী, তাদের চরিত্র ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, লেনদেন ঠিক নাই। মুহাম্মদ তোমার মতো এত ভদ্র মানুষ, এত দামি যুবক, এত মায়াবী যুবক আমরা মক্কার জীবনে আর একটাও পাই নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সামথিং কোনো কলঙ্ক নাই, সামথিং কোনো নকশা নাই। আমার রাসূলের কথা ছিল সবচেয়ে সুন্দর, আমার রাসূলের দাওয়াতের কাজ ছিল সবচেয়ে সুন্দর, আমার রাসূলের কোরআন তিলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর, আমার রাসূলের হিকমা প্রজ্ঞা ছিল সবচেয়ে সুন্দর। পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন ওলিকে আল্লাহ এত গুণ দেন নাই যত গুণ আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
সেই রসুল কেন জেল কাটলেন? রসুল তো টেন্ডারবাজি করে নাই, রসুল তো বিভিন্ন ভাবে দাঙ্গা হাঙ্গামা করে নাই, আমার রসুল তো পদ্মা সেতুর টাকা মেরে খায় নাই, আমার রসুল তো বিভিন্ন ভাবে বিধবা ভাতা পঙ্গু ভাতার টাকা মেরে খায় নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কারণটা কি? শোনো, মুহাম্মদের জীবনে কোনো ভুল নাই, মুহাম্মদের জীবনে কোনো গুনাহ নাই। মুহাম্মদের একটাই অন্যায়, তারা মনে করেছে আরে মুহাম্মদ যেই কালিমার কথা বলে, যেই ইসলামের কথা বলে, যেই দিন কায়েমের কথা বলে, এই দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাটপারি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ওই দরবারের মতো হয়ে যাবে। যখন তুমি হামলা নিয়ে যখন তুমি ছানায় যাবে, তোমার টাকা নাই, তুমি অন্যায় করো নাই, জুলুম করো নাই, অবিচার করো নাই, নির্বেজাল তুমি, তারপরেও তোমাকে দোষী বানাইয়া যার টাকা আছে আইন তার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, থানা, জেলা, ইউনিয়ন, রাষ্ট্র কোনোদিন পরিশুদ্ধ হবে না, সুদ ঘুষ মুক্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করা না যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তারা জেলখানায় বন্দী করলো। বোঝা গেল রাসূল কেন সমস্ত নবীরাই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় বন্দী হয়েছেন। এখনো যারা কথা বলে তারাও বন্দী হবে। কিয়ামত পর্যন্ত যারা দ্বীন কায়েমের কথা বলবে, মানবতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, তাদেরকে তারা জঙ্গিবাদ বলবে। রাসূলকে বলেছে বিভিন্ন ভাবে পাগল, জিনে ধরা, বিভিন্ন ভাবে কবি বলেছে, বিভিন্ন ভাবে রাসূলকে গালি দিয়েছে। ওই যুগের পরবর্তীতে, যুগের পরিবর্তনে আপনাকেও গালি দিবে মোল্লা বইলা, আপনাকেও গালি দিবে জঙ্গিবাদ বইলা, আপনাকেও গালি দিবে রাজাকার বইলা। এমন ঘটনা আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দী করা হলো। খাবার নাই, পানি নাই, শুকিয়ে শুকিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়ে গেল। আল্লাহর নবী জানিয়ে দিলেন শুধু আমাকেই নয়, শোনো শোনো, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই দিনের মিশন বাস্তবায়নের জন্য কত নবী, কত ওয়ালি, কত রাসূল, কত আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা জীবন দিয়েছেন। বাতিলকে ভয় করেন নাই, বাতিলের সামনে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, জীবন দিয়েছেন, ঈমানকে বিক্রি করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই দিনের কথা বলতে গিয়ে বনি ইসরাঈলের একদিনে 40 জন নবীকে তারা জবাই করে দিল। সন্ধ্যাবেলা যখন ওই নবীদের উম্মতরা আল্লাহর নামের তাকবীর দিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে বেরিয়ে গেল, সন্ধ্যার পরে আবার 125 জন নবীকে জবাই করে দেওয়া হয়েছে। বাবারে মুসলমান, ও মুসলমান, ইসলামের নীতি আসে নাই জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। এই যে আজকে আমরা কোরআনের কথা বলি, স্বাধীনভাবে কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি, মানবতার কথা বলি, 16 বছর বলতে পারে নাই, এই স্বাধীনতাটা এমনি আসে নাই। কত মায়ের বুক খালি হয়েছে, কত জনে চোখ হারিয়েছে, কত জনে পা হারিয়েছে। আবু সাঈদ এবং বিভিন্ন ছাত্ররা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর জমিনকে জালিম মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইসলামের কাজ করতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে, মানবতার কাজ করতে গেলে, জালিমদের বিপক্ষে স্লোগান ছাড়তে গেলে জান যাবে, মাল যাবে, হিজরত করতে হবে। নবী আম্বিয়া কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে, কত নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, পানি দেয় নাই, খাবার দেয় নাই, শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছে। আপনি মিলিয়ে দেখেন, ওজুর পানি দেয় না, আজানের সময় কনসার্ট বাজায়া রাখে, টয়লেটের মধ্যে বন্দি কইরা রাখে। মুহাম্মদের উত্তরসূরিদের সাথে মুহাম্মদের উত্তরসূরির মিল থাকবে, আর আবু জাহের উত্তরসূরির সাথে আবু জাহেরের উত্তরসূরির মিল থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া, সামনের দাড়ি, পাঞ্জাবি, টুপি, এটা ইসলাম নয়, এটা ইসলামের একটা রসুম, এটা ইসলামের একটা সিস্টেম। কিন্তু আসল ইসলাম, আসল ঈমান আপনার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন হুজুর এটা কোত্থেকে বললেন, দলিল নিয়ে যান। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 13 অথবা 14 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। গ্রাম্য কিছু লোকেরা রাসূলের কাছে আসলো, এসে বলল, ক্বালাতিল আ'রাবু আমান্না, মুহাম্মদ আমরা তো ঈমানদার হয়ে গিয়েছি, আমরা তো ঈমানদার। আল্লাহর নবী
নবী বললেন, না না, কুল্লাম তুমিনু, তোমরা এখনো ইমানদার হতে পারো নাই, বরঞ্চ তোমরা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা সবে মাত্র ইসলামে প্রবেশ করেছ, দাড়ি রেখেছ, পাঞ্জাবি পরেছ, টুপি পরেছ, মিসওয়াক করো, এটাই ইসলাম। এগুলির মাধ্যমে ইমান পরিপূর্ণ হয় না। ইমান পরিপূর্ণ করতে গেলে সমস্ত জায়গায় একজনের বিধানগুলি মেনে নিতে হয়। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীন কায়েমের আন্দোলন করা শুরু করে দিলেন, বাতিল বেঈমান মুশরিকরা রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল। অত্যাচার, জুলুম, হামকি ধমকি। ইমানদাররা তো ভালো কাজে জীবন যাবে, জান যাবে, মাল যাবে, দোকান বন্ধ হবে, নিজের ঘরে ঘুমাইতে পারবে না, এগুলিকে নেয়ামত মনে করবে, এগুলিকে ভালো মনে করবে। আর মুনাফিকরা এগুলির ভয়ে ইমান বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা ঘর ছাইরা, বাড়ি ছাইরা, এখানে অনেক মানুষ আছে, অনেক হাজী সাহেব, অনেক সম্মানিত ব্যক্তিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আছেন, যাদের বাড়ি বিল্ডিং, যাদের বাড়িতে সোফা আছে, কম্বলের ব্যবস্থা আছে, লেপ তোশকের ব্যবস্থা আছে, কিন্তু তারা কেবলমাত্র কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসা এসেছে। বিরিয়ানি আর তাবারুকের জন্য আমরা আসি নাই, একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? আল্লাহ। আর মুনাফিকরা কোরআনের প্রোগ্রাম দেখলি কলিজা জনে। একজন ব্যক্তি রাসূলের দরবারে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইমানদার, আমার ভিতরে যে ইমান আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা জানার আমাদের দরকার আছে নাকি নাই? এ মিয়া, আপনি যখন ব্যাংকের মধ্যে 10 লক্ষ 20 লক্ষ টাকা রাখবেন, কয়েকদিন পর পর আপনি গিয়ে যাচাই করেন, ম্যানেজারকে বলেন, মেসেজ দেখেন, অ্যাকাউন্ট নাম্বারটা গিয়ে চেক করেন টাকাগুলি ঠিক মতো আছে নাকি। বিকাশে যদি টাকা থাকে, কয়েকদিন পর পর পিন নাম্বার দিয়ে আপনি চেক করেন। আপনার বউ, আপনার স্ত্রী, পর্দার আড়ালের মা বোনেরা, স্বর্ণের জিনিস, কানের দুল, বিভিন্ন ভাবে বিভিন্ন আসবাবপত্রগুলি, দামি দামি জিনিসগুলি যখন আলমারির ভিতরে রাখে, কয়েকদিন পর পর চেক করে আছে নাকি নাই, নাকি চুরি নিয়ে গেছে, এমন ঘটনা আছে নাকি নাই? কারণ এটা দামি জিনিস, এটা দামি বস্তু, এটাকে চেক করতে হবে। এটা জ্ঞানী মানুষের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী বিক্রি করে দিলেও ইমানের দাম হবে না। ইমান অনেক দামি জিনিস, এটা যাচাই করার দরকার আছে নাকি নাই? কয়েকদিন পর পর পরীক্ষা করবেন, আমল দিয়ে, ইবাদত, এই কথাবার্তা দিয়ে, হক কথা দিয়ে পরীক্ষা করবেন, ইমান আপনার ভিতরে আছে নাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইমানদার, আমার ভিতরে যে ইমান আছে, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ও আল্লাহর বান্দা শোনো, ভালো কাজ করলে, মানবতার কাজ করলে, এই ঘনিয়ার পর মোল্লা পরিবারের ফাউন্ডেশনের মাহফিলে এসে যদি তুমি আনন্দিত হও, প্রাউড ফিল হও, ফজরের নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, এশারের নামাজ পড়েছো, আজকে জুমার রাত্রি তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, অথবা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কান্নাকারি করেছো, মানবতার কল্যাণে কাজ করেছো, ইনসাফের কথা বলেছো, দরবার আর সালিশের মধ্যে বসেছো, সব বাটপার সিটাররা ঘুষ খাইয়া মিথ্যা সাক্ষী দিয়েছে, তুমি আল্লাহর ভয়ে সঠিক সাক্ষী দিয়েছো। এই ভালো কাজ করার পরে যদি প্রাউড ফিল হও, আনন্দিত হও, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফাআনতা মুমিন, তাইলে তুমি বুঝে নিও, তোমার হৃদয়ের মধ্যে ইমানের নূর যিনি ঢেলে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। ওয়াসাতকা সাইয়্যাতুক, আর মন্দ কাজ করেছো, খারাপ কাজ করেছো, স্বামীর হক নষ্ট করেছো, পরকিয়া করেছো, টেন্ডারবাজি করেছো, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছো, আলেমকে জবাই করেছো, মিথ্যা মামলা দিয়েছো, হামলা দিয়েছো, আয়না করে নির্যাতন করেছো, ওযুর পানি দেও নাই, নামাজ পড়তে দেও নাই, ইবাদত করতে দেও নাই, কোরআনের কথা বলতে দেও নাই, ব্যাংকগুলিকে জবাই করে দিয়েছো। অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তোমার ভিতরে একটা আপসেট কাজ করে, হতাশা কাজ করে, লজ্জিত হও, কিরে কি করলাম, কি দরকার ছিল কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দেওয়ার, কি দরকার ছিল বিষাক্ত ইনজেকশন দেওয়ার, কি দরকার ছিল আল্লামার জানাজাটাকে বন্ধ করে দেওয়ার, কি দরকার ছিল প্রতিবেশীর হক নষ্ট করার, কি দরকার ছিল কন্যা সন্তানকে ঠকানোর, কি দরকার ছিল প্রতিবেশীর রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার, কি দরকার ছিল শাশুড়ির সাথে ঝগড়া করার, কি দরকার ছিল ননদ ননদিরা যখন আসতো তখন বলতাম টাকা নাই, বাজার নাই, মেহমানদারি করতাম না, এমন বধূ আপনাদের এলাকায় একজনও নাই? আছে নাকি নাই? এই অন্যায় বিচার জুলুম করার পরে, আলেমদেরকে জবাই করার পরে, ডান্ডা বেরি দেওয়ার পরে,
নির্যাতন করার পরে নিজের হাতে জবাই করে তুমি আনন্দিত হয়েছো। এখন যদি তুমি আপসেট হও, অনুশোচনা তোমার ভিতরে কাজ করে, কি করলাম, কেন এগুলি করলাম, আল্লাহর নবী জানিয়ে দিলে যদি তুমি লজ্জিত হও, ফাআনতা মুমিন, তাইলে তুমি বুঝে নিবে তোমার হৃদয়ের মধ্যে ঈমানের নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। অন্যায় বিচার জুলুম করার পরে, ফাঁসি দেওয়ার পরে, জবাই করার পরে, হত্যা করার পরে, সমুদ্রের মধ্যে লাশ ফেলে দেওয়ার পরে, সিমেন্টের বস্তার সাথে পেঁচাইয়া লাশগুলি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পরে, কোরআনের পাখিগুলিকে গুলি করার পরে, হাজার হাজার মায়ের বুক খালি করার পরেও যদি তুমি বলো আমি কি করি নাই, কি করি নাই, মডেল মসজিদ বানাইয়া ইমামগুলিকে বন্দি কইরা দিছি, কোরআনের মাহফিলে বিভিন্ন মসজিদে টাকা দিয়া কোরআনের কথা বন্ধ কইরা দিছি, কি করি নাই? অন্যায় বিচার জুলুম করার পরে যদি তুমি লজ্জিত না হও, বুঝতে হবে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা নামের আগে আল্লাহ 22 বছর ধরে তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহর কসম তুমি হইলা কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদাররা খুশি হয় ভালো কাজ করলে, আনন্দিত হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিজয় দেখে মুনাফিকের কলিজায় আগুন। আর এখনো আজহারির মাহফিলে মানুষ দেইকা আজহারির এই ভুল, ওই ভুল, এই সমস্যা, এটা করছে, ওইটা করছে। প্রত্যেক মানুষ বল, আজহারি কোনো ফেরেশতা না, মামুনুল হক ফেরেশতা না, আমিও ফেরেশতা না, আপনার মসজিদের ইমামও ফেরেশতা না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের একটু দোষ হইলে চায়ের দোকানে বসে ঠ্যাঙের উপর ট্যাং দিয়া হুজুরের এই দোষ, হুজুরের এই সমস্যা, ওই সমস্যা। ইমাম যখন মেম্বারে বসে হক কথা বলে, কোরআনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, মানবতার কথা বলে, গাজা আর বাবার বিরুদ্ধে কথা বলে, এলাকার যুবক সহ, বৃত্ত সহ সবাই দোকানের সামনে বইসা বইসা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া কয় হুজুর আমার বেতন নেই, আমার পকেটের টাকা নেই, আমার বউ রান্না কইরা খাওয়ায়, হুজুর কিসের পাওয়ারে এত কঠিন কথা বলে? আরে হুজুর কার পাওয়ারে কথা বলে তুমি জানো না? হুজুর 10,000 টাকার বেতনের জন্য বইসা থাকতো না যদি হুজুরকে আল্লাহ অর্ডার না দিতেন। হুজুরকে তোমার সম্মান দেওয়ার দরকার নাই, ইমামকে সম্মান দেওয়ার তোমার দরকার নাই। ইমামের সম্মান একজনের কাছে অনেক বেশি, তিনি কে? আল্লাহ। চায়ের দোকানে বইসা বইসা সমালোচনা করে হুজুরের ওয়াজ বানানা, হুজুরে মুনাজাত দিনে চোখের পানি বাড়ায় না, ওইদিকে আকাম কুকাম কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের পুকুরের মাছ ধইরা কয় বুনা কইরা দিবি, আজকে বুনা, আজকে বুনা হবে। এমন ঘটনা আছে নাকি নাই? পরের পুকুরের মাছ খাইয়া পরের হক নষ্ট কইরা, বাটপারি সিটারি কইরা বিভিন্ন ভাবে নিজের ঈমানটাকে নষ্ট করে ফেলেছে, নিজের কলবটাকে ময়লা করে ফেলেছে। গুনাহ করতে করতে এখন নিজের তো কলবটা শক্ত হয়ে গিয়েছে, এখন চোখের পানি বাড়ায় না, এখন ইমাম সাহেবের দোষ দেয়, হুজুরে ছুটি বেশি খাটায়, হুজুরে বেশি বেশি বাইর যায়, হুজুরে এত বড় নামাজ পড়ে গে, এত লম্বা রুকু দেয় কে, আর এত বড় সেজদা দেয় কি লিগা, এত লম্বা লম্বা কেরাত দেয় কি, হুজুর খাইয়া দেয় কাম নাই তো। কই আজহারির মতো হুজুর তাড়াতাড়ি আটলে, হুজুর খিদা লাগছে নাকি, আস্তে আস্তে আটলে, হুজুর বেশি খাইয়া লাইছেন, সুন্দর দামি দামি পোশাক পরলে কই হুজুর এত অল্প টাকায় বেতন করেন, এত হুডাঙ্গি মারান কি লিগা, হুজুর সুন্দর করে চলাফেরা না করলে আপনারা আলেমরা একটু নমনীয় হন, হুজুররা গরিবই হয়। মিয়া হুজুররা দুনিয়ার মানুষ থেকে সম্মান চায় না, আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শোনো, আলেমরা ইমানের, আলেমরা ইসলামের জিম্মাদারি, আলেমরা উম্মতের জিম্মাদারি। ওমানা ও উম্মতি, উলামা ও উম্মতি। 10,000 টাকার বেতনের জন্য ইমাম কত মানুষের কথা শুনে, কত মানুষের সমালোচনা শুনে, তারপরও চাকরি ছেড়ে দেয় না, কারণ তিনি জানেন তারা বুঝে না, তারা জানে না তাকে দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন কে? আল্লাহ। ইমাম তো ইমামের কথা বলে না, ইমাম একজনের পক্ষ হয়ে কথা বলে, তিনি কে? আল্লাহ। ইমাম যদি 10,000 টাকার লোভ করতো, ওই দেখো তোমার বাড়ির পাশের অটো ড্রাইভার, ভ্যান চালক, মিশুক চালায়, মাসে 15,000 টাকা কামায়, কি দরকার বাড়িতে পইরা থাকার, কি দরকার মসজিদে মানুষের সমালোচনা শোনার? না, আল্লাহ জানিয়ে দিলেন ইমামদের ব্যাপারে আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। ও আলেমরা, ও খতিবরা, ও বক্তারা, ও ওয়াইজরা, ও পীর মাশায়েখরা, যারা জাতিকে কোরআনের কথা বলো, দ্বীনের দাওয়াত দাও, তোমাকে আমি ইলম দিয়েছি, হিকমত দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, হাদিসের জ্ঞান দিয়েছি, খবরদার ওয়া লা তাকতুমুনা। কোরআনের কথা বলতে গেলে, দ্বীনের কথা বলতে গেলে, ইনসাফের কথা বলতে গেলে, দ্বীন কায়েমের কথা বলতে গেলে, সমাজ সংস্কারের কথা বলতে গেলে সভাপতিকে ভয় পাওয়া যাবে না, কেশিয়ারকে ভয় পাওয়া যাবে না, মানুষের চোখ দেখা কথা বলা যাবে না, একজনের রাজি খুশির জন্য কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ। তোমার সভাপতি সিগারেট খাইতে পারে, ঘুষ খাইতে পারে, গাঁজা খাইতে পারে, বাবা খাইতে পারে,
টেন্ডারবাজি করতে পারে, তার ফ্যামিলির লোকেরা পর্দাসীন নাও হতে পারে, কিন্তু তোমাকে সভাপতির চেহারা দেখে কথা বলা যাবে না, এলাকার মানুষের অবস্থা বুঝা কথা বলা যাবে না। কথা বলতে হবে কোরআন থেকে। কার বিরুদ্ধে গেল, কে সমালোচনা করলো, কে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করলো, এটা দেখার আমাদের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মুহাম্মদকে থামানো যায় না। কি করা যায়? মুহাম্মদকে হত্যা করা হোক, মুহাম্মদের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হোক। কারণ মুহাম্মদ যেমনি ভাবে কালিমার প্রচার প্রসার করছে, এই মুহাম্মদের দিন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি বিচার হয়, কোরআনের ক্ষমতা যদি কায়েম হয়ে যায়, পার্লামেন্টে যদি কোরআন চলে যায়, সমস্ত কালোবাজার বাটপার সিটারি আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা জাতির কাছে আর ধোঁকা দিতে পারবো না, বোকা বানাইতে পারবো না। কি করা যায়? কি করা যায়? মুহাম্মদকে জবাই করা হোক। আপনি তাকিয়ে দেখেন, আবু জাহেলের উত্তরসূরি দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এখনো পাওয়া যায়। আজহারি সাহেবের মাথার জন্য 10 লাখ টাকার ঘোষণা করে দিয়েছে। এমন আলেম আছে নাকি নাই? আছে নাকি নাই? কেমনে তাকে বন্ধ করা যায়? আজহারিকে দেইকা কত যুবক নামাজ পড়ে, আজহারির ওয়াজ শুই না কত মা নামাজ পড়ে, তাদের ওয়াজ শুই না কত মানুষ সুদ ছেড়ে দিয়েছে, ঘুষ ছেড়ে দিয়েছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কর্মী হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নির্দেশ দিলেন। রাসূল হিজরত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটার আগে যেভাবে কথা বলেছেন, জেল খাটার পরেও মুহাম্মদ সেইভাবে কথা বলে। মুহাম্মদ হিজরতের আগে যেভাবে কথা বলেছেন, হিজরতের পরেও মুহাম্মদ সেইভাবে কথা বলে। মুহাম্মদের দাঁত ভাঙার আগে, মুহাম্মদের মাথা ভাঙার আগে, মুহাম্মদ বেহুশ হওয়ার আগে, আল্লাহর নবী রক্তাক্ত হওয়ার আগে যেই সুরে কথা বলেছেন, নির্যাতনের শিকার হওয়ার পরেও মুহাম্মদ সেই সুরে কথা বলে। কই কিরে ব্যাপারটা কি? মুহাম্মদের দল ক্ষমতায় নাই, মুহাম্মদের পাওয়ার নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের দাদা নাই। ব্যাপারটা কি? মুহাম্মদের দল তো সেনাবাহিনী নাই। ব্যাপারটা কি? মুহাম্মদ কার পাওয়ারে কথা বলে? আরে মুহাম্মদ তো মুহাম্মদের কথা বলে না। মুহাম্মদ যদি নিজের কথা বলতো, মুহাম্মদ একটু নমনীয় হইতো। মুহাম্মদ একজনের ইশারায় একজনের পক্ষ হয়ে কথা বলে। তিনি কে? আল্লাহ। আল্লাহর কথাগুলি আল্লাহ মুহাম্মদের জবান দিয়ে বের করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মুহাম্মদ নিজের প্রবৃত্তি থেকে, নিজের হাওয়া থেকে, নিজের চিন্তা চেতনা থেকে একটাও কথা বলতেন না। আরশের মালিক যা আদেশ করতেন তাই বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ দিনের কাজ করো। কি কাজ করবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাকুম বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুহাম্মদ মানুষকে বুঝিয়ে দাও, তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত বিধান দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পায় নাই, আর কোনোদিন পেতেও পারবে না। লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহর জমিনে দ্বীন কায়েম ছাড়া, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা ছাড়া কোনোদিন মানুষ শান্তির বাতাস পাবে না। এজন্য কি করো? কোরআনটাকে তুমি একেবারে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাও, দ্বীন কায়েম করো, কোরআন দিয়ে কথা বলো, কোরআন দিয়ে বিচার করো, কোরআন দিয়ে দাওয়াত দাও, কোরআন দিয়ে ব্যবসা করো, কোরআন দিয়ে রাজনীতি করো। এই নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। যিনি, তিনি কে? আল্লাহ। আপনারা যদি বলেন, প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, রাজনীতির কথা কেন বলেন? আরে মুহাম্মদ তো 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদে ইমাম, মাহফিলের সাধারণ বক্তা, তিনি কেন রাষ্ট্রের কথা বলবেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন? আপনাকে বুঝার জন্য বলছি। আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেলা খাবার পাইলে অন্য বেলা খাবার পাইতো না, একদিন খাবার খাইলে অন্য বেলা খাবার খাইতে পারতো না। এই গরিব সাহাবীটাও একদিন রাষ্ট্রের গভর্নর হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, ওই নেতাকে যারা অনুসরণ করবে তারাও মুহাম্মদের মতো হবে। যে যে নেতাকে অনুসরণ করে, তার পোশাক, তার কোটি, তার কোট, তার পাঞ্জাবি, তার সমস্ত বিষয়, তার বক্তৃতার স্টাইল ওই রকম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা মুহাম্মদকে অনুসরণ করবে তারা মুহাম্মদের মতো রাজনীতি করতে চায়। এমন নেতা ছিলেন মুহাম্মদ, চেহারা দেখা কর্মীর অবস্থা বুঝে ফেলতে পারতো। এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতা ঘুরে ঘুরে ওমরের মতো দেখবে কার ঘরে খাবার নাই, কার পরনে পোশাক নাই, কে শীতের দিনে টিনের চাল ছিদ্র হয়ে গিয়েছে, ঘুরে ঘুরে যেই নেতা দেখ দরকার আমাদের আছে নাকি নাই?
যেই নেতা ক্ষমতার কথা চিন্তা করবেন, করবে না, নিজের জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়, এমন নেতার অনুকরণের মতো, যে ওমরের মতো, ওসমান, কোন দলের কথা বলতে আসি নাই, কোরআনের কথা বলতে এসেছি। কোন দলের দিকে ইঙ্গিত করবেন না, কোরআনের দিকে ইঙ্গিত করবেন। কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়কে কোট করে দিয়েছেন। বলতেছিলাম কেমন নেতাকে অনুসরণ করেছিল সাহাবায়ে কেরাম, আমরা কাকে কোথায় যাবেন, কার কাছে যাবেন, খোদার কথাটা কার কাছে বলবেন। একবার গেলেন ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে, গিয়ে সালাম দিলেন। আগে কেউর বাড়িতে গেলে, কেউর ঘরে গেলে, নিজের বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, বোনের বাড়িতে গেলে আগে সালাম দিতে হবে একজনের, বিধান তিনি কে? আল্লাহ। সালামের বিনিময় দরকার আছে নাকি নাই? আমরা এখন সালাম দেই না, সালাম দেই কাকে? চেহারা দেই কে? ইমাম সাহেব, খতিব সাহেব, মেম্বার সাহেব, টাকা পয়সাওয়ালা, গাঁজা খায়, বাবা খায়, কিন্তু অনেক টাকা পয়সা হয়ে গেছে, তাকে মানুষ সালাম দেয়। রিক্সা ড্রাইভারকে কেউ সালাম দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? একদিন আমি এক ভিক্ষুককে সালাম দিলাম, কো হুজুর আপনি আমাকেও সালাম দিয়েছেন বুঝি, আমাকে তো কেউ সালাম দেয় না। আহা, ইসলাম কোথায় হারিয়ে গেল? ইসলামের সৌন্দর্য কোথায় চলে গেল? ইসলাম সম্পর্কে মানুষ অজ্ঞ থাকার কারণে ইসলামের বিরোধিতা করে। ইসলামের আমল নাই, ইসলামের রসুম আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে ইসলামের রসুম থাকবে, কোরআনের রসুম থাকবে, ইসলামের নাম থাকবে, আর কোনো কাম থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ নবীর সাহাবী গিয়ে সালাম দিলেন, কারণ আল্লাহ জানিয়ে দিলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা أنفسكم تحية من عند الله مباركة طيبة। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। শেষ করে দিব, অল্প সময়, আর বেশি সময় বাকি নেই, অল্প সময় শেষ করে দিব। বিরক্ত হয়ে গেছেন আপনারা? মনোযোগ চলে গেছে আপনাদের? কষ্ট হচ্ছে? কেউর বিরুদ্ধে বলতেছি? কোরআনের পক্ষে কথা বললে কার বিরুদ্ধে যাবে এটা দেখার আমাদের টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, সালাম দাও। কাউর বাড়িতে গেলে আগে সালাম দিতে হবে, কথা বলতে গেলে আগে সালাম দিতে হবে। সালাম রহমত, সালাম বরকত। আল্লাহ নবীর এক সাহাবী তার দরজা বন্ধ করে তিনি ঘরে ছিলেন, আল্লাহ নবী গিয়ে সালাম দিলেন, তিনি দরজা খুললেন না। দ্বিতীয়বার আবার আল্লাহর নবী সালাম দিলেন, তিনি দরজা খুললেন না। তৃতীয়বার আবার আল্লাহর নবী সালাম দিলেন। তারপরে তৃতীয়বারের পরে আল্লাহ নবী যখন ওই সাহাবীর দরজা থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, সাহাবী দরজা খুললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দরজা খুলেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী ব্যাপারটা কি, কারণটা কি, ওয়াশরুমে ছিলে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছিল? ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য দরজা খোলো নাই। আল্লাহর নবীর সাহাবী বলল, না রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, পার্সোনাল কোনো কাজে ছিলে? না রাসূল, পার্সোনাল কোনো কাজে ছিলাম না, ঘুমিয়েছিলাম না, ওয়াশরুমে ছিলাম না, খাবারের মধ্যেও ছিলাম না। রাসূল, আপনার জবান থেকে শুনেছি সালাম হলো দোয়া, সালাম হলো রহমত, সালাম হলো বরকত। আপনি আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, বরকতের নবী, রহমতের নবী। আপনি আমার বাড়িতে আইসা, আমার ঘরের সামনে আইসা সালাম দিয়েছেন। একটা সালামের পরে যদি আমি দরজা খুলে ফেলতাম, দ্বিতীয়বার আপনি আর সালাম দিতেন না। দ্বিতীয়বার সালামের পরে যদি আমি দরজাটা খুলে ফেলতাম, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ তৃতীয়বার আর আপনি সালাম দিতেন না। আল্লাহর নবী বললেন, তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি দরজা খুলেছো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম রহমত, সালাম বরকত। আল্লাহর নবী জানিয়ে দিলেন, শোনো, সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। গরীব ধনীকে সালাম দিবে, ধনী গরীবকে সালাম দিবে, চেয়ারম্যান মেম্বারকে সালাম দিবে, ইমাম খতিবকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে, ইমাম মুসল্লিকে সালাম দিবে। বিধানকার বাড়িতে গেলে মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, দাদাকে সালাম দিবা। মা বোনেরা যারা আছেন, আপনার স্বামীকে আপনি সালাম দিবেন, আপনার সন্তানকে সালাম দিবেন, আপনার আত্মীয় স্বজনকে আপনি সালাম দিবেন, আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, এলাকার মানুষকে আপনি সালাম দিবেন। সালাম দিলে অহংকার মুক্ত করে আমাদের হৃদয়ের সাথে হৃদয়টাকে মিলিত। তিনি কে? এই অনুযায়ী আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা সালাম দিলেন। ওমর ইবনুল খাত্তাব দরজা খুলল, লজ্জার কারণে বলতে
এর কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আফসোস আর পরিতাপের বিষয় হলো আব্দুর রহিম হাজী সাহেবের সন্তান, হাজী সাহেবের নাতি, মসজিদের ইমাম সাহেবের নাতি, মসজিদের আলেমদের, মসজিদের পাঞ্জেখানা ইমাম সাহেব মুসল্লির নাতি, মুয়াজ্জিনের নাতি, অথবা এলাকার হাজী সাহেবের নাতি, ভদ্র মানুষের নাতনি এমন পোশাক পরে, এমন ভাবে চলাফেরা করে, তার বাবা তার মা নামাজি কিন্তু সন্তান নামাজ পড়ে না, এমন বেহায়া পোশাক পরে, পরিমণির পোশাক পরে, বিভিন্ন ভাবে পাখি ড্রেস পরে, কিলোট মানা ড্রেস পরে, আরো কত পোশাকের নাম, মশারি ড্রেস পরে, পিছন থেকে 18 বছরের যুবতীর মতো কথা বলেন ঠিক কিনা? আর ইয়াং ছেলেরা শর্ট প্যান্ট পরে, লজ্জাস্থান বোঝা যায়, বাজারে যায়, ঘাটে যায়, মুরব্বীর সামনে যায়, আলেমদের সামনে যায়, কে বাবা কে মুরব্বী কে আলেম তোয়াক্কা করার তাদের সময় নাই। এমন বেয়াদব মার্কা সন্তান আপনাদের এলাকায় একজনও নাই? আছে নাকি নাই? মা তোমাকে আল্লাহর দরবারে গুনাহ হবে, তোমার ভান্ডারে চলে আসতেছে। তোমার সন্তানকে তুমি শাসন করো না, শর্ট প্যান্ট পইরা চলাফেরা করে, গাঁজা খায়, টেন্ডারবাজি করে, বেয়াদবি করে, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা তুমি তাহাজ্জুদের নামাজ এটাকে লিপস্টিক দিয়া পাখি ড্রেস তুমি বাজারে নিয়ে নাও, তোমার দিকে কেউ তাকাবে না, তোমার হাত মৌজার দরকার নাই, যার দিকে তাকাবে তাকে তুমি হাত মৌজার ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য পর্দার দরকার, পর্দা পশিদার দরকার। পর্দা তো এখন নাই, পর্দা হুজুরকে ঘরে যাইতে, হুজুর সামনে কেমনে যাই, আর ওই যে বাজার ঠেইলা মার্কেট কইরা আসলো, এগুলির কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গনি নারী বের হবে। এটা আবার কেমন কথা? পোশাক পরবে আবার উলঙ্গ, অর্থাৎ উলঙ্গ অবস্থায় তার অবস্থা যেমন হবে এমন পোশাক পরবে, তার শরীরের উঁচা নেচা ভাঁজগুলি বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আগের অবস্থা। তাইলে বোঝা গেল কিয়ামত আর বেশি দিন বাকি বাকি আছে নাকি? বলতেছেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা লজ্জার কারণে কথাটা বলতে পারলেন না। তিনি কি বলবেন? তিনি বললেন, ওমর তোমার জবান থেকে কুরআনুল কারীমের একটা তিলাওয়াত শুনতে চাই, আয়াতের তিলাওয়াত শুনতে চাই। ওমর ইবনুল খাত্তাব আয়াতটা তিলাওয়াত করলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চলে গেল। কোথায় যাবে? কার কাছে যাবে? কার কাছে খাবারের কথা বলবে? কোথায় ক্ষুধা মিটাবে? হুজুর করে রাস্তায় পড়ে গেল। আল্লাহর নবীর সাথে প্রতিমধ্যে দেখা হয়ে গেল। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী চেহারা দেখে বুঝলেন, আবু হুরায়রা তুমি কতদিন খাবার খাও না, কতদিন খাবার পাও না, আসো মসজিদে নববীতে চলো, দেখি খাবারের কোনো বন্ধ ব্যবস্থা হয় কিনা। আল্লাহর নবী আবু হুরায়রাকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। কি খাবার দিবেন, কি খাবারের ব্যবস্থা করবেন? আল্লাহর নবী মেহমানদারিকে অনেক বেশি পছন্দ করতেন। সমস্ত নবীরা মেহমানদারিকে পছন্দ করতেন। আর আমার দেশের বউরা, আমার দেশের মায়েরা, বাবারা মেহমান দেখলে মুখ কালা কইরা লাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক বধুরা আছে স্বামীর সংসারের, স্বামীর আত্মীয় স্বজন, ভাগিনা, বোন, ননদ যদি আসে চেহারা কালো হইয়া যায়, কয় গোলামের সংসারে আইসা আমি একদিনও শান্তি পাই নাই। ঠিক কিনা? আবার অনেক স্বামী আছে শ্বশুর বাড়ির মেহমান আসে সহ্য করতে পারে না। না না, মেহমানদারি করতে হবে। আপনি যত বেশি মেহমানদারি করবেন আপনার রিজিক আর হায়াতের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবেন কে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমুদ দাইফ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, আখিরাতকে ভয় করে থাকো, মেহমানদারি করো। মানুষের মেহমানদারিকে সম্মান করার কথা বলে দিয়েছেন কি? আল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কি খাওয়াবেন দেখলেন, একজন ব্যক্তি নতুন উটনি দুধ দিয়েছে। ওই দুধটা রাসূলের দরবারে নিয়ে এসেছে। এখন আমরা কোন দরবারে নিয়ে যাই? বাবার দরবারে, খাজার দরবারে। মা সিডনি পায় না, মা পোশাক পায় না, মার মশারি নাই, বাবার গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই, মায়ের দামি একটা কম্বল নাই, শীতের মৌজা নাই, শীতের কাটিকেন নাই। বাবার দরবারে গিয়ে সিন্নি দিয়ে আসে, গাছের ফলটাকে দিয়ে আসে। ওরে বাবা, তোর বাবা মায়ের চাইতে বড় পীর পৃথিবীর মধ্যে আর কেউই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গাছের প্রথম ফল, প্রথম বিষয়, বেতনের প্রথম টাকা দিয়ে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা বন্টন করতে থাকো, বিসমিল্লাহ বলে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করার কথা বললেন, আমার তো মনে হয় এমন এক পেয়ালা কেন, 3 পেয়ালাও যদি আমি আবু হুরায়রা পান করে ফেলি আমার ক্ষুধা নিবারণ হবে না। তারপরেও রাসূলের কথা, নেতার কথা মানতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। নেতা আনুগত্য করতে হবে। কোন নেতাকে আনুগত্য করতে হবে আল্লাহ জানিয়ে দিলেন। যেই নেতা আল্লাহর আনুগত্য করবে, যেই নেতা রাসূলের আনুগত্য করবে, ওই করাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। যে নেতার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের আনুগত্য নাই, ওই নেতাকে মানা জায়েজ নাই। ওই নেতার বিরুদ্ধে স্লোগান তোলাই হলো সর্বোচ্চ জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হুকুম করলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দুধ বন্টন করা শুরু করে দিলেন। মুসলমানের প্রত্যেক কাজে বিসমিল্লাহ। মুসলমান খাইতে বলে বিসমিল্লাহ, মুসলমান পড়তে বলে বিসমিল্লাহ, পোশাক খুলতে বলে বিসমিল্লাহ, মুসলমান ঘরে ঢুকবে বলে বিসমিল্লাহ। মুসলমানের মায়েরা যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবে, এই বিসমিল্লাহর বরকতে নিজের ঘর ঝাড়ু দেওয়ার কারণে, এই বিসমিল্লাহর বরকতে খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব বিনিময়ে তার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য বিসমিল্লাহর বরকত আছে নাকি নাই? অনেকে আছে সংসদ ভবন থেকে বিসমিল্লাহ ডিলিট করে দেয়। এই বিসমিল্লাহকে যারা ডিলিট করে দিবে, বিসমিল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, বিসমিল্লাহকে যারা সম্মান জানাবে না, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে দুধ বন্টন করা শুরু করে দিলেন। একে একে 10 জন, 20 জন, 70 জন সাহাবী দুধ পান করলো। 70 জন সাহাবী দুধ পান করার পরেও দুধ শেষ হয় না। আল্লাহু আকবার। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আবার তুমি পান করো। আবু হুরায়রা খাইলেন, পান করলেন। দ্বিতীয়বার আবার রাসূল বললেন, আবু হুরায়রা আবার তুমি পান করো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দুধ পান করলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আরেকবার খাও, আরেকবার পান করো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা 3 বার পান করলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা পেট ভরে তুমি খাও, কারণ তুমি ক্ষুধার্ত ছিলে, তৃষ্ণার্ত ছিলে। আবু হুরায়রা তোমার চেহারা দেখে আমি বুঝে ফেলেছি। আবু হুরায়রা আরেকটু খাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমতের নবী, আপনি যে বরকতের নবী, এটা বুঝার আমার বাকি নাই। এক পেয়ালা দুধ 70 জন পান করলো, আমি আবু হুরায়রা 3 বার পান করলাম। আমি আর জীবনে কোনোদিন এমন ভাবে পেট ভরে খেয়েছি কিনা আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। এমন নেতাকে অনুসরণ করার দরকার আছে নাকি নাই? এমন নেতাকে আবু বকর, ওমর, উসমানের মতো নেতা যদি নির্বাচন করতে পারো, আল্লাহ জানিয়ে দিলেন কি হবে জানো নাকি? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, সমস্ত রহমত আর বরকতের দরজাগুলি খুলে দিয়েছেন কে? আল্লাহ। কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব জানাজার নামাজ অ্যাটেন্ড করেছেন, ফেসবুক ভাইরাল। এই মনে হয় স্বাধীনতার পরে কোন প্রধানমন্ত্রী জানাজার নামাজে অ্যাটেন্ড হইল? কারণ আমরা আমাদের কপালে আছে মাইয়া, একের পর একে আসে। কথা বলেন ঠিক কিনা? কে যাবে জানাজার নামাজে? কে জানাজার নামাজ পড়াবে? কে ইমামতি করবে? ইমামতি করার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য, নবী হওয়ার জন্য পুরুষ হওয়ার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতাকে অনুসরণ করেছেন, রাসূলকে অনুসরণ করেছেন। যারা রাসূলকে অনুসরণ করবে তাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ডক্টর ইউনূস জানাজার নামাজে অ্যাটেন্ড করেছে, মানুষ অনেক খুশি। জানাজার নামাজে প্রধানমন্ত্রী অ্যাটেন্ড হয়েছে, কারণ হলো 95% মুসলমানের দেশ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, কিবলাকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মত আমাদের মধ্যে থাকতে পারে, এটা থাকবেই কিয়ামত পর্যন্ত। কেউ রোচা টুপি, কেউ নেচা টুপি, কেউ তাবলিগ, কেউ আওয়ামী লীগ, কেউ হেফাজত, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ শিবির, বিভিন্ন রকমের বিভিন্ন মত থাকতে পারে। কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে, কেউ রফাইদাইন করবে, কেউ হাত নাভির নিচে বানবে। একটা ইখতিলাফ তাদের মধ্যে থাকবে, কিন্তু দ্বীন কায়েমের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সেক্টরে অনুসরণ করলে শান্তি আসবে। রাষ্ট্রীয় জীবনেও রাসূলকে অনুকরণ করতে হবে। আমাদের দেশে
দেশের প্রধানমন্ত্রী যদি জানাজার নামাজ অ্যাটেন্ড হইলে বাঙালি মুসলমান এত বেশি খুশি হয়ে যায়, আর আমার দেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মুকাররমের ইমামতি করে, আমার ওয়ার্ডের মেম্বার যদি আমার মহল্লার মসজিদের ইমামতি করে, আমার ইউনিয়নের চেয়ারম্যান যদি ইউনিয়নের সবচাইতে বড় মসজিদ ইমামতি করে, টেন্ডারবাজি হবে না, চিন্তাই হবে না, ডাকাতি হবে না, রাস্তার মোড়ে মোড়ে যুবকরা গাঁজা আর বাবা খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর কেউ বিধবা ভাতা, পঙ্গু ভাতার টাকাগুলি পকেটে ঢুকাইতে পারবে না। এজন্য ওমর ইবনুল খাত্তাবের মতো, আবু বকরের মতো রাষ্ট্রনায়ক আমাদের দরকার আছে নাকি নেই? আমি কোন দলের কথা বুঝি না, মতের কথা বুঝি না। আমরা চাই যে নেতা কোরআন মানবে, যে নেতা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এমন নেতার দরকার। কারণ এই জমিন কোনোদিন শান্তি মুক্ত অশান্তি মুক্ত হতে পারে নাই। কোরআন ছাড়া কোনোদিন জমিনের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা কি চলবে না বন্ধ করে দিব? আচ্ছা, আর 10 মিনিট নাকি? আর 10 মিনিট। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ প্রকাশ্য বিরোধিতা করেছে, কেউ গোপনে গোপনে বিরোধিতা করেছে। এখনো আপনার সমাজে দেখবেন, আপনার এলাকায় দেখবেন, আপনার যারা শত্রু, কেউ প্রকাশ্যে কথা বলবে, কেউ আপনাকে হুমকি দিবে, হামকি দিবে। আর কেউ চায়ের দোকানে বইসা 2-3 জন একসাথে হইতে পারলেই মহিলাদের যে খাসলত, মহিলারা বুঝেই না এটা যে মারাত্মক দিন, মারাত্মক গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। শুধু গীবত, কার ফুতে কি খায়, কার ফুতে কি করছে, কার মাইয়ার কি অবস্থা, কে কি বাজার করে, সন্তান 2টা বিদেশি গিয়েছে, কাজ কাম নাই, আগে বদিল্লা দিত, কষ্ট করতো, তিনি মনে করেছে এখন সফল। চায়ের দোকানে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া, ডান হাতে সিগারেট, বাম হাতে চা খাইয়া, অমুক ইমামের এই দোষ, অমুক বক্তার এই দোষ, অমুকের গলা এমন, অমুকের মাইয়া এমন, অমুকের জিয়ের জামাই বাজার কইরা ঠিক মতো আনে না, বিভিন্ন কিবত শেখায়াত ভরপুর। আপনাদের এলাকায় একজনও নাই। আবার চায়ের দোকানদার চা বাইরে তোমারটা ঠিকই আছে, তুমি ভালো কথাই কইছো, মানিমুনি একটু তাল দেয়, রস লাগায়। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে নাকি নাই? গীবতে ভরে গিয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিলেন গীবত হলো জিনার চাইতে মারাত্মক। এজন্য গীবত করা যাবে না। ময়দানে মহাশরে দেখা যাবে অনেক পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, নামাজি হাজী সাহেব কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে গিয়েছে, শুধু গীবতের কারণে। জবানের হেফাজত করতে পারে নাই, মুখ দিয়া যা আইছে তাই বইলা দিছে, চিন্তা ফিকির করে নাই। কথা বলার পরে যখন বেজাল লাইগা গেছে, তখন কয় আয় হায় কি করলাম। মহিলারা 2-3 জন একসাথ হইতে পারলে গীবত ছাড়া কোনো কথাই নাই, গীবত ছাড়া কোনো সমালোচনাই নাই। কে কি করছে, কে কি পড়ছে, কার কি দোষ, কোন ফোনার কি দোষ, কে বাজার করে, এমন গীবত শেখায়াত। ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, যদি জবানটাকে হেফাজত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, যদি আপনি এই কাজগুলি সঠিকভাবে করতে পারেন, যদি রোজাগুলি রাখতে পারেন, বুঝে নিবেন আপনার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন কে? আল্লাহ। সহজ করে দিবেন কে? এজন্য গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না। আপনি যার বিরুদ্ধে গীবত করলেন, তার সমস্ত গুনাহগুলি আপনার ভান্ডারে আপনি নিয়ে আসলেন। আপনি তো গীবত করলেন না, আপনি মনে হয় ডিটারজেন্ট পাউডার দিয়া তার গুনাহগুলিকে ধুয়ে ফেলা, তাকে পরিষ্কার কইরা গুনাহগুলিকে আপনার ভান্ডারে নিয়ে আসতেন। এজন্য গীবত কইরা কোনো লাভ নাই। যদি পারেন সরাসরি বলবেন, যদি পারেন সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। শেষ করে দিচ্ছি অল্প সময়। আল্লাহ নবী দ্বীন কায়েমের জন্য কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে প্রিপারেশন নেওয়ার কথা বললেন। মুহাম্মদ দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, মানবতার কাজ করবে, শুধু কালিমার দাওয়াত দিবে, রোজা আর হজ যাকাতের কথা বলবে। এজন্যই আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, এজন্যই আমি আপনাকে মেরাজ ভ্রমণ করাই নাই, এজন্যই আমি আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দেই নাই। রাসূল, আপনাকে আরো কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ আপনি যখন মেম্বার হবেন, মেম্বারের যোগ্যতা একরকম থাকবে, চেয়ারম্যানের যোগ্যতা আর একটু ডেভেলপ থাকবে, এমপি মন্ত্রীর তীক্ষ্ণ বুদ্ধি
আর একটু ভালো থাকবে। আবার যখন রাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতি করবেন, ঘাল ভিতরে যাবে, চাপা ভিতরে ঢুকে যাবে, মইরা যাইবেন, হুইল চেয়ারে চলবেন, তারপরেও কাউয়া কাদিরের মতো চক্রান্ত ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে নাকি নাই? যার মর্যাদা যত বেশি, যার পাওয়ার যত বেশি, তার তত বেশি তীক্ষ্ণ মেজাজের দরকার, ব্রেনের দরকার। তাদের নষ্ট ব্রেন, নষ্ট মেজাজ, কারণ তারা রাষ্ট্রের মানুষগুলিকে ভালো করবে কিভাবে? তারা নিজেরাই মদ খাইয়া, বাবা খাইয়া টাল হইয়া থাকতো। কথা বলেন ঠিক কিনা? তারা কিভাবে চুরি বন্ধ করবে? রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা চুরি করে আত্মসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিদেশে বাড়ি 30টা 40টা করে গাড়ি, বাড়ির অভাব নাই, কোটি কোটি টাকা মেরে খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল, কাউকে মারলে, কাউর বিরোধিতা করলে, খুন করলে, 7 খুনের আসামি হইলে, ডান্ডা বেরি দিয়া মানুষকে নির্যাতন করলি নেতা হওয়া যায় না। নেতার জন্য কিছু গুণ লাগে, কিছু চরিত্র লাগে। মুহাম্মদ কালিমার দাওয়াত দিবে, রোজা শিক্ষা দিবে, হজ শিক্ষা দিবে, যাকাত শিক্ষা দিবে, এর মধ্যেই তোমার ইসলাম সীমাবদ্ধ নয়। মুহাম্মদ, তোমাকে আমি মদিনার প্রেসিডেন্ট বানাবো, রাষ্ট্রনায়ক বানাবো, সরকার বানাবো, এই জন্য তোমার আলাদা কিছু যোগ্যতার দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ, এই যোগ্যতা তোমাকে দেওয়ার জন্য, তোমার মধ্যে এই ক্যাটালগ হওয়ার জন্য আমি আল্লাহ সূরা মুজাম্মিল তোমার উপর নাজিল করেছি। সূরা মুজাম্মিল হলো মাক্কি সূরা। অল্প সময়ে সংক্ষিপ্ত ভাবে আমরা সূরা মুজাম্মিল থেকে একটু কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র 10 মিনিট শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? মাক্কি সূরা, মাক্কি জীবন রাসূলের একরকম, মাদানী জীবনের চিত্র একরকম। মাক্কি জীবনে অন্যায়, অবিচার, জুলুম, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার করা হয়েছে, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নিকট মাক্কি জীবনের প্রথম দিকেই সূরা মুজাম্মিল আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য স্বপ্ন ছিল একটা ওহী। নবীরা যা স্বপ্ন দেখতেন, সমস্ত স্বপ্নগুলি একজনের পক্ষ থেকে হইতো, তিনি কে? আল্লাহ। আর আমরা স্বপ্ন দেখি চিন্তা থেকে, আমরা স্বপ্ন দেখি আল্লাহর পক্ষ থেকে, আমরা কিছু কিছু স্বপ্ন দেখি শয়তানের পক্ষ থেকে। এমন ঘটনা আছে নাকি নাই? এক বেচারা স্বপ্ন দেখে বিদেশ যাবে, বিদেশ যাবে, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ইচ্ছা। ওই বেচারা দেখে বিমান দিয়ে চলে যায়, নিজের উঠানের মধ্যে আইসাই বিবিকে টাটা দেয়, বিবি জায়গা সৌদি আরব। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে খাতা দিয়ে সিরা গেছে, ওই সিরা দিয়ে মাথা বার করে টাটা দিতেছে। এমন ঘটনা আছে নাকি নাই? যাই হোক, আমরা অনেক ভাবে স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নটা হয় সারাদিন একটা কাজ করেছি, ব্রেনের মধ্যে আছে, রাত্রে স্বপ্নে দেখলাম। অথবা শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ভাবে শয়তানি চক্রান্ত দেখায়, অথবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দা বান্দাকে সতর্ক করে, অথবা কোন সুসংবাদ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্ত নবীরা স্বপ্ন দেখতেন, এটা নবুয়তের একটা অংশ। সমস্ত নবীদের স্বপ্ন যদি নবুয়তি না হতো, নবুয়তের একটা অংশ না হতো। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করতে হবে। শুধুমাত্র সন্তান স্বপ্নের কথায়, স্বপ্নের ব্যাখ্যায়, স্বপ্নের কারণে যদি এটা নবুয়তের কোন সিস্টেম না হতো, সন্তানকে জবাই করার মতো তিনি প্রস্তুতি গ্রহণ করতেন না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের স্বপ্নগুলি ছিল ওহী। আল্লাহ নবী সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন, স্বপ্নগুলি বাস্তবায়ন হয়ে যেত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আর কিছু ভালো লাগে না, মানুষের কথাবার্তা ভালো লাগে না, একসাথে বইসা আড্ডা দিতে ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না। রাসূল চলে গেলেন হেরা গুহায়, গরে সুরের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে চলে গেলেন, যেখানে আমার উঠতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এমন একটা উঁচু পাহাড়ে আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। আল্লাহর নবীর কাছে 2 বার দৈনিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেন। ইসলামের জন্য কত কষ্ট করেছেন মহিলারা, ইসলামের জন্য জীবন দিয়েছেন মহিলারা, ইসলামের জন্য সন্তান স্বামী সবাইকে উদ্বুদ্ধ করে দিয়েছেন মহিলারা, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এখনের মহিলারা ওই স্টার জলসা, জি বাংলা, কখন দামি ড্রেস পরবে, দামি পোশাক পরবে, কিভাবে আসবাবপত্র সাজাবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত। বউ নামাজ পড়ে না, পুতের বউ নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো ইবাদত বন্দেগী করে না, পর্দা পশিদা করে না। একজন মহিলা, আম্মাজান, একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা দুধের সন্তান নিয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের জন্য মুজাহিদের নাম লিস্ট করছেন। আল্লাহর নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধের সন্তানটার নাম আপনি মুজাহিদদের কাতারে লিখেন। আল্লাহর নবী বললেন, এটা কেমন কথা? তোমার সন্তান ঘোড়ায় বসতে পারবে না, তীর চালাতে পারবে না, ধনুক ব্যবহার করতে পারবে না, তোমার সন্তানের নাম আমি কিভাবে লিখবো? এখানে তো খেলনা দেওয়া হচ্ছে না, এখানে তো বিভিন্ন ভাবে সরঞ্জাম দেওয়া হচ্ছে না, এনজিওর পক্ষ থেকে বিভিন্ন বাচ্চাদেরকে বিভিন্ন উপঢৌকন দেয়, এমন ঘটনা আছে নাকি নাই? বিভিন্ন আচল টাচল এনজিওর নামে সন্তানকে আরবি শিক্ষা থেকে বহিষ্কার করার জন্য বিভিন্ন চক্রান্ত ইহুদি খ্রিস্টান করছে। সতর্ক আমাদেরকে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার দুধের সন্তান ঘোড়ায় বসতে পারবে না, তীর চালাতে পারবে না, ধনুক ব্যবহার করতে পারবে না, তরবারি চালাইতে পারবে না। রাসূল আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, বড় ছেলে শহীদ হয়ে গিয়েছে, দুধের সন্তান ছাড়া আর কেউই নেই। রাসূল আমি জানি আমার সন্তান তীর চালাতে পারবে না, ধনুক ব্যবহার করতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, কিন্তু রাসূল আপনাকে যখন কাফের বেঈমান মুশরিকরা তীর মারবে, তরবারি মারবে, আমার সন্তানটাকে ঢাল হিসেবে আপনি ব্যবহার করবেন, আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আমার সন্তানটা শহীদ হয়ে যাবে, আমার রাসূল মুহাম্মদের জীবনটা বেঁচে যাবে। আল্লাহু আকবার। মহিলাদের ঈমান কেমন ছিল, পাওয়ার কেমন ছিল! আর আমার মহিলারা ফজর নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে 9টা বাইজা যায়, রাত্র 1টা বাইজা যায়, টিভি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, চ্যাটিং করতে করতে বিভিন্ন ভাবে মহিলারা নামাজে নাই, ইসলামে নাই, পর্দা পশিদায় নাই। আমার মা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো হতে পারবো না। আমার মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে থেকে মিজানুর রহমান আজহারির মতো, মামুনুল হকের মতো সন্তান বের হবে। আর আমার মায়ের বিয়ার সময় যদি ডিজে পার্টি হয়, গায়ে হলুদের সময় যদি ডিজে পার্টি হয়, সন্তানের মুসলমানের অনুষ্ঠানের মধ্যে যদি ডিজে পার্টি হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ইহুদিদের কালচার অনুসরণ করা হয়, আমার মা যদি রোজা না রাখে, আমার মা যদি নামাজ না পড়ে, পর্দা পশিদায় না হয়, ওই সন্তানটা বড় হওয়ার পরে গাজার জন্য, পাবার জন্য মায়ের মাথায় বাড়ি দিবে। কথা বলেন ঠিক কিনা? বিয়া করার পরে রাত্রি মায়েরা ঘর থেকে বের হইব, ফোন দিলে কইব, বাবারে তোর বাবার তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই, গ্যাস শেষ হয়ে গিয়েছে, শীতের কম্বল নাই, এখন আমার 3 পেট, আমার বউ, আমি, আমার সন্তান, টাকা পয়সা নাই। এমন কুলাঙ্গার মার্কা সন্তান আমাদের দেশে আছে নাকি নাই? এ সন্তানের দোষ নাই, আগে তোমার দোষ। তুমি কথা বলো নাই, তুমি বুঝাও নাই, দিন বুঝাও নাই, কোরআন শিক্ষা দাও নাই, মানবতা বুঝাও নাই। তুমি তোমার বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে কনসার্ট করছো, সন্তানের মুসলমানি করাইছো, সুন্নতের কাজের মধ্যে তুমি কনসার্ট বাজাইছো, বিভিন্ন ভাবে তুমি অনুষ্ঠান করেছো, বিধর্মীদের কালচার অনুসরণ করেছো, কোরআন পড়াও নাই, দিন পড়াও নাই, সকালবেলা কুয়াশা দিয়ে স্কুলের মধ্যে পাঠাইয়া দিছো। সন্তান A+ পাবে, গোল্ডেন পাবে, ওই সন্তান A+ আর গোল্ডেন পাইয়া পিতা মাতার মাথায় বাবার জন্য, কাজার জন্য বাড়ি মারে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক রব্বুল আলামিন যখন তিনি হেরা গুহায় ছিলেন, 1 দিন 2 দিন 40 দিন পর্যন্ত ধ্যান করলেন। জাবালে নূরের মধ্যে তিনি ধ্যান করা শুরু করে দিলেন, কিভাবে এই জাতিকে পরিশুদ্ধ করা যায়। কিছু মানুষ মাছের পূজা করে, গাছের পূজা করে, ওই রিয়াদের খেজুর গাছে গিয়া লাল সুতা পেঁচায়, লাল সুতা পেঁচাইলে নাকি ভূত পেতনি বালা মুসিবত রোগ বিমারে ধরে না। এমন ঘটনা আমাদের দেশে এখন একটাও নাই। আছে নাকি নাই? এটা বিপদ সংকেত মিয়া। রাসূল সাদা পছন্দ করতেন, সাদা পোশাককে ভালোবাসতেন। আপনার চেহারা যেমন হোক, গায়ের রং যেমন হোক, আপনি গরিব হন, আপনি যদি সাদা পোশাক পরেন, সাদার চাইতে উজ্জ্বল পোশাক আর একটাও দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডাক্তারদের পোশাক সাদা। তাকিয়ে দেখেন, যখন টেস্ট খেলা হয় তখন তারা সাদা পোশাক পরে। কারণটা কি? এটা জীবাণু মুক্ত করে, এটা বিভিন্ন রকমের বায়ু দূষণ থেকে মুক্ত করে, বিভিন্ন বিষয় থেকে মানুষকে, ব্যাকটেরিয়া থেকে মানুষকে সহযোগিতা করে। এজন্য সাদার চাইতে দামি পোশাক আর কিছুই নাই। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে কিভাবে পরিশুদ্ধ করবেন, তিনি কিভাবে আল্লাহর দিদার পাবেন, মানুষকে কিভাবে ওই বিভিন্ন পূজা থেকে, গাছ পূজা, মাছ পূজা, বিভিন্ন পূজা থেকে মানুষকে, কচ্ছপের পূজা থেকে কিভাবে আল্লাহর গোলাম বানিয়ে দিবেন। রাসূল যখন এই ধ্যান করা শুরু করে দিলেন, 40 দিনের মাথায় জিবরিল আমিন কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত জান্নাতি রেশমি কাপড়ে লেখা রাসূলের নিকট
হাজির হয়ে গেলেন, বললেন মুহাম্মদ ইকরা, তুমি তিলাওয়াত করো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, কিভাবে তিলাওয়াত করে, আমি তো পারি না। জিবরিল আমিন রাসূলের সিনাটাকে চাপ দিলেন, রাসূল বলল আমি ব্যথা পেয়েছি। জিবরিল আমিন বলল মুহাম্মদ এবার আপনি তিলাওয়াত করেন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি তো তিলাওয়াত করতে পারি না। দ্বিতীয়বার আবার চাপ দিলেন, আল্লাহর নবী ব্যথা পেলেন। তারপরে জিবরিল আমিন চলে গেল। রাসূল একা ভয় পেয়ে গিয়েছে, শরীরের মধ্যে জ্বর উঠে গিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আয়েশা বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও, আমি ভয় পেয়ে গিয়েছি, আমার গায়ে জ্বর উঠে গিয়েছে, চাদর দিয়ে কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও। আমার রাসূল চাদর দিয়ে কম্বল দিয়ে আবৃত হয়ে যখন ঘুমিয়ে রইলেন, আরশের মালিক আমার রাসূলকে এত মায়া করে সুন্দর করে আদর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে চাদর আবৃত নবী, হে কম্বলওয়ালা নবী। রাসূলকে অনেক সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তারপরে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তাহা, ইয়াসিন, মুহাম্মদ, আহমদ, আমার রাসূলের অনেকগুলি নাম আছে। যাই হোক, আমি গুণগুলি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি। ডাক দিলেন মুহাম্মদ, ঘুমিয়ে থাকার সময় নাই, তাহাজ্জুদ পড়ো। রাসূল তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। পা মোবারক ফুলে যেত। রাসূল সূরা বাকারা, সূরা আলে ইমরান তিলাওয়াত করে ফেলতেন। রাসূলের হাতের এনার্জি চলে যেত। রাসূল মাঝে মধ্যে হাত ছেড়ে দিতেন। হাতের মধ্যে যখন এনার্জি আসতো তখন রাসূল আবার নিয়ত করত, অর্থাৎ হাত বাদলে এখানে নামাজ হয়, হাত ছাইড়া দিলেও নামাজ হয়। ইমাম মালিকের অনুসারীরা কয় তোমরা বুকের উপরে নাবির নিচে নিয়ে ঠেলাঠেলি করো, যাও মুহাম্মদ তো হাত ছাইড়া নামাজ পড়তে, আমরা হাত ছাইড়া নামাজ পড়ি, আমরা ঠেলাঠেলির মধ্যে নাই। মুসলমান হাত বুকের উপর বাঁধলেও নামাজ হয়, হাত নাবির নিচে বাঁধলেও নামাজ হয়, হাত নাবির উপর বাঁধলেও নামাজ হয়, হাত ছাইড়া দিলেও নামাজ হয়। শুধু ভেদাভেদ করা যাবে না, ভেজাল করা যাবে না, মহল্লায় মধ্যে ফেরকা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। পা মোবারক ফুলে যেত। রাসূল এত লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূলকে আমি চিমটি দিতাম, দেখতাম রাসূল নড়াচড়া করে। রাসূল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আব্বা ডাক দিলেন, মুহাম্মদ কিছু অংশ ঘুমাও, কিছু অংশ ঘুমাও, সারা রাত্র ইবাদত করার দরকার নাই। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন কুমিল লাইলা ইল্লা কলিলা, অথবা কিছু অংশ ছাড়া তুমি কি করো, আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর ধ্যান মগ্ন হও, তাহাজ্জুদের নামাজে তুমি ইবাদত বন্দেগী করো। কারণ তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। তুমি যদি নেতা হতে হয়, তোমাকে যদি নেতা হতে হয়, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়, তোমার মধ্যে একটা যোগ্যতা লাগবে। তাইলে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী জানিয়ে দিলেন আরশের মালিকের কাছে দুইটা ইবাদত অনেক দামি। একটা হলো গভীর রজনীর তাহাজ্জুদের নামাজ, আরেকটা হলো আত্মীয় স্বজন গরিব দুঃখীর মানুষকে খাওয়ানো। এখন আমরা খাওয়াইতে চাই না। কেউর সাথে যদি গাড়িতে উঠি, 10 টাকার নোট বাইর করতে করতে মনে হয় যেন গাড়ি এয়ারপোর্টে চলে যাইবো, এমন ঘটনা আছে নাকি নাই? হারকিপটা, জন্মের হারকিপটা, মসজিদে গেলে 10 টাকা নোট দিতে চায় না। মিয়া সপ্তাহে আপনি 10 টাকা 20 টাকা দিবেন, দিতে চায় না, এমন লোক আপনাদের এলাকায় একজনও নাই। আবার মাঝে মধ্যে যেই কেউ দেয় এটা চলি না, দোকানদারও নিতে চায় না। কেউ যেমন নাই এটা মসজিদ আমি দিয়ে দিব, বাট পারি, আল্লাহ ধরবে, সাইজ করবে। এটা কেমন তারা জানেন? আচ্ছা, আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিচ্ছি। মুহাম্মদ তুমি কিছু অংশ বাদ দিয়ে ঘুমাও। তারপরে বললেন নিসফাহু, অথবা অর্ধেক রাত্র, আমিন কুসমিনহু কলিলা, অর্ধেক রাত্রের চাইতে কিছু কম, অথবা আউজিদ আলাইহি, অথবা তার চাইতে একটু বেশি। তুমি কি করো? তাহাজ্জুদের নামাজ পড়ো। তারপরে তোমার আরেকটা কাজ করতে হবে, কারণ তুমি মদিনার প্রেসিডেন্ট হইবা, রাষ্ট্রনায়ক হইবা, রাষ্ট্র পরিচালনা করবা, আলাদা একটা যোগ্যতা তোমার দরকার। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তিলাওয়াত করো, সুন্দর করে কোরআন তিলাওয়াত করো। আমার দেশের রাষ্ট্রনায়করা সুন্দর করে তিলাওয়াত করবে দূরের কথা, জানাজার নামাজ কেমনে পড়ায়, কোন দোয়া কোন পড়ে, দোয়ায় কুনুত কেমনে পড়ে, ইমামতি কেমনে করে, এরই জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বোর্ডের আগে ওযু ছাড়া অনেককেই মসজিদে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে সানুলকি আলাইকা কওলান সাকিলা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, উচিরি আমি আল্লাহ তোমার উপর একটা ভারী কিতাব নাজিল করব। এটার দাওয়াতের কাজ করতে হবে, মিশন বাস্তবায়ন করতে হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, তাহাজ্জুদের নামাজ পড়লে, কিয়ামুল লাইল করলে, কোরআন তিলাওয়াত করলে, আলাদা কথা বলার এবং বিভিন্ন রকমের বচন ভঙ্গি এবং রাষ্ট্রের বিভিন্ন যোগ্যতা তোমার মধ্যে হাসিল করে দিবেন কে? আল্লাহ। আর আমার দেশে যত খুন করবেন তত বড় নেতা।
যত বড় বাটপারি করবেন তত বড় নেতা। আল্লাহ বলল না, ও ইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। শোনো, ইব্রাহিমকে আমি এমনি নেতা বানাই নাই, আমি পরীক্ষা করছি। পরীক্ষায় যখন ইমানদার ইমাম যখন ইব্রাহিম উত্তীর্ণ হলো, আমি ইব্রাহিমকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জাতির পিতা কে? আল্লাহ। জাতির পিতা কে? ইব্রাহিম। জাতির পিতা কে? ইব্রাহিম। বাকি সবাই ঘোড়ার ডিম, বাকি সবাই ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। যাই হোক, তারপর আল্লাহ বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা তাওয়িলা। শোনো, কেন তুমি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়বে, কোরআন তিলাওয়াত করবে? কারণ দিনের বেলা তোমার অনেক কাজ থাকবে, অনেক কাজকর্ম থাকবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। শোনো, বেশি বেশি আল্লাহর জিকির করো, ইবাদতে মশগুল হয়ে যাও, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তুমি এমন রবের জন্য ইবাদত করছো যিনি পূর্ব এবং পশ্চিমের রব, যিনি সমস্ত ক্ষমতার মালিক, তাকেই তুমি নেতা বানাও, তাকেই তুমি মুরব্বী বানাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ঈমানদারদের জন্য ওলি একজন, মুর্শিদ একজন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ। তারপর আল্লাহ জানিয়ে দিলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। দিনের কাজ করবা, ইসলামের কাজ করবা, দাওয়াতের কাজ করবা, দিন প্রতিষ্ঠার কাজ করবা। অত্যাচার আসবে, জুলুম আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, আয়নাগরের নির্যাতন আসবে, ফাঁসির কাষ্ট আসবে, বিভিন্ন বিষাক্ত ইনজেকশন আসবে। তারপর দিনের পক্ষে কথা বলতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। তাগুতের সামনে নত হওয়া যাবে না, মুনাফিকদের সামনে নত হওয়া যাবে না। জীবন যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের কথা এখানেই শেষ। ভাঙাচুরা গলায়, শিডিউল ছাড়া, এলোমেলো ভাবে, এলোপাতারি দ্রুত অনেক কথা বলেছি। এই কথাগুলি যদি কোরআন সুন্নাহ থেকে সম্মত হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আজকে মূল পয়েন্ট একটাই ছিল, কোরআন ছাড়া শান্তি আসে নাই, আসতেও পারবে না। এজন্য কোরআনের বিধান দরকার। আবু বকর, ওমর, উসমানের মতো নেতা দরকার। এই কোরআনের আলোটা যদি পার্লামেন্টে চলে যায়, তাইলে সমাজের সবার জন্য একরকমের বিচার হবে। প্রধানমন্ত্রীর সন্তানের বিচার একরকম, রিক্সার ড্রাইভারের সন্তানের বিচার আরেক রকম হবে। বিষয়টা এমন হবে না। আপনি থানায় যাবেন, আপনার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি বিচারে যাবেন, সেখানে সঠিক বিচার হতে হবে। আপনি বিভিন্ন অফিসে যাবেন, সেখানে ঘুষ মুক্ত, চাঁদা মুক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কেউ করতে পারবে না কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহ যে দলের হোক, যেই মতের হোক, এমন একজনকে নেতা বানাও, এমন একজনকে প্রধানমন্ত্রী বানাও যিনি আমার ইসলামের জন্য কবুল হবে, আমার ইসলামের জন্য কাজ করবে, যিনি নিজে কোরআন মানবে, জাতিকে কোরআন মানতে বাধ্য করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা সকলে বলি আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু মুখে বললে হবে না, আমানতের খেয়ানত করা যাবে না। 1000 2000 টাকার জন্য আমানতকে বিক্রি করে দেওয়া যাবে না। আমানতটাকে সঠিক জায়গায় দিতে হবে, সঠিক মানুষকে নির্বাচন করতে হবে। অন্যথায় কিয়ামতের দিন আরশের মালিকের কাছে এই মেমোরির হিসাব আর জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কথা কোরআন সুন্নাহর বহির্ভূত হয়ে থাকে, যদি কোনো কথা আমার নিজের দিকে ইঙ্গিত করে বলে থাকি, আল্লাহ ক্ষমা করে দেখ, আল্লাহ তাআলা আমাদের মেমোরি থেকে ডিলিট করে দেখ বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যেতে হয়, শারীরিকভাবে একটু অসুস্থ। ওর ঘুমার কারণে কালকেও 3টার সময় ঘুমাইছি রাত্রে, তো অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যদি সুস্থতার নিয়ামত দান করে, ইলম কালাম দান করে। আমার কোনো যোগ্যতা নাই, এখানে অনেক আলেমরা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি অনেক মসজিদের খতিব ইমামরা বসে আছেন, আমার অনেক বড় পরিচিত ভাইয়েরা বসে আছেন। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই। আল্লাহ তাআলা যদি দ্বীন কায়েমের জন্য বাতিলের মোকাবেলায় কিছু পুঁজি দান করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। কেউ কিছু বলবেন নাকি দোয়া করে দিন? জি।